হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিও অনেক মজাদার ও ইন্টারেস্টিং হতে চলেছে। গরমকালে প্রায় মানুষই তো মাজা ও ফ্রুটি খেয়ে থাকে। এই বিষয়ে আমরা আগে একটা ভিডিও করেছি, কিন্তু সেটা ছিল কম ইনফরমেশনে পরিপূর্ণ। কিন্তু আজকের ভিডিও দেখার পর আপনার মাজা ও ফ্রুটি সম্বন্ধে সমস্ত ভুল ধারণা ভেঙে যাবে। আশা করছি আপনারাও মাজা ও ফ্রুটির মজা নিয়েছেন। মাজা কোম্পানি বলে থাকে যে এই মাজা 100% আম দিয়ে তৈরি করা হয়, কিন্তু আদৌ কি এটা সত্যি? সত্যিই কি ফ্যাক্টরিতে মাজা তৈরি করার সময় শুধুই আমের ব্যবহার করা হয়? সত্যি যদি মাজা আম দিয়ে তৈরি করা হয়ে থাকে, তাহলে প্রতিটি মাজার বোতলে কেন লেখা থাকে এতে আর্টিফিশিয়াল ফ্লেভার মেশানো হয়েছে? কি এমন প্রসেস আছে যার মাধ্যমে গাছের আমকে বোতলের মধ্যে প্যাক করে জুস হিসেবে খাওয়া হয়? আজকের ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, না হলে এই সমস্ত প্রশ্নের উত্তর আপনার কাছে অজানাই থেকে যাবে। ভিডিও শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা জেনে নেব ফ্যাক্টরি পর্যন্ত এই আম কিভাবে নিয়ে আসা হয়। যেমনটা আপনারা দেখেছেন, আমের গাছ অনেক বড় হয়, সেজন্য এত বড় বড় গাছ থেকে আম পাড়া একটা অসুবিধার কাজ বলে মনে করা হয়। সেজন্য হারভেস্টিং মেশিনের সাহায্য নেওয়া হয়। নিচের দিকের আমগুলো হাত দিয়েই তো পেড়ে নেওয়া হয়, কিন্তু ওপরের দিকের আমগুলো পাড়ার জন্য পিকিং স্টিকের ব্যবহার করা হয়। এই পিকিং স্টিকের সামনের দিকে মেকানিক্যাল জো লাগানো থাকে, আর এটি আমের বোটা কেটে দেয়, ফলে আমটি নিচের দিকে পড়ে যায়। কিন্তু এর থেকেও আরও উঁচু থেকে আম পাড়ার জন্য হাইড্রোলিক লিডারের ব্যবহার করা হয়। এটি ক্রেনের সাথে যুক্ত থাকে। আমগুলি পাড়ার পর একটি ট্রাম্পোলিনে রেখে দেওয়া হয়। তারপর নিচে পড়ে থাকা আমগুলির ডান্ডিগুলোকে পরিষ্কার করা হয়। যখন আমগুলি থেকে ডান্ডি ছুটিয়ে নেওয়া হয়, তখন আম থেকে আঠা বেরোতে শুরু করে। এই আঠা যদি শরীরের কোনো অংশে পড়ে, তাহলে সেই অংশের চামড়াটা পুড়ে যায়। আবার যদি কোনো আমে পড়ে, তাহলে সেই আমটি পচতে শুরু করে। সেই জন্য গ্লাভস পরে খুব সাবধানে এই কাজটি করা হয়। তারপর 5 সেকেন্ডের মধ্যে আমগুলিকে আবারও ট্রাম্পোলিনে রাখা হয়। এবার এগুলির ওপর কেমিক্যাল ছিটানো হয়, কিংবা 1 মিনিটের মতো পানিতে ডুবিয়ে রেখে দেওয়া হয়, যাতে আঠাগুলি বেরিয়ে যায়। তারপর এই আমগুলিকে একটি এলিভেটর লেডারের ওপর রেখে দেওয়া হয়। এখান থেকে আমগুলি সামনের দিকে এগিয়ে যায়, যেখানে একটি বল বিন লাগানো থাকে। যেহেতু আমগুলি পেকে গেছে, সেহেতু আমগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য বল বিনের উপর একটি ফোমের সিট লাগিয়ে দেওয়া হয়। ফলে আমগুলি এলিভেটর লেডারের সাহায্যে এগিয়ে এসে বল বিনের ওপর পড়ে। তারপর ফোমের সিটটিকে যখন টেনে নেওয়া হয়, তখন আমগুলির ওপর কোনো আঘাত লাগে না। তারপর এগুলিকে স্টোর করার জন্য বড় বড় স্টোর হাউসে পাঠিয়ে দেওয়া হয়। আমগুলি যখন ফ্যাক্টরিতে চলে আসে, তখন এগুলিকে ওয়াশিং প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর আবারও আমগুলিকে আরেকটি ওয়াশিং প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া দরকার পড়ে। এই প্রসেসে পানির সাথে সাথে রোলারেরও সাহায্য নেওয়া হয়, যাতে আম চারিদিক দিয়ে ভালোভাবে পরিষ্কার হতে পারে। তারপর এই আমগুলিকে প্রিহিটিং এবং সফটেনিং প্রসেসের জন্য গরম পানিতে 3 থেকে 5 মিনিটের মতো রাখা হয়। এটা করার ফলে আমের গায়ে লেগে থাকা পলিফেনল অক্সিডেজ পরিষ্কার হয়ে যায়। তার সাথে সাথে আমের কালার ও ফ্লেভার অনেক গুণ বেড়ে যায়। আমগুলি যখন পরিষ্কার হয়ে যায়, তখন আমগুলোকে কনভেয়ার বেল্টের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়। আর কনভেয়ার বেল্টের দুই পাশে অনেকগুলি কর্মচারী দাঁড়িয়ে থাকে, যারা খারাপ আমগুলিকে বেছে আলাদা করে নেয়। আর ভালো আমগুলির উপরিভাগ ছুরির সাহায্যে কেটে কনভেয়ার বেল্টের উপর রেখে দেওয়া হয়। তারপর এই আমগুলি সামনের দিকে এগিয়ে গিয়ে এক ডিস্টিলিং মেশিনের কাছে পৌঁছে যায়। মেশিন খুব সুন্দরভাবে আমের বিচি ও খোসাগুলিকে আলাদা করে দেয়। তারপর এগুলির পাল্প এক্সট্রাক্টর মেশিনের মধ্যে চলে যায়। এই মেশিনে আম জুসে পরিণত হয়ে যায়। এবার এতে 2 ধরনের জুসের ক্যাটাগরি তৈরি হয়, উইথ পাল্প আর উইদাউট পাল্প। এই 2 ধরনের জুস বের করার জন্য আলাদা আলাদা ধরনের ফিল্টারের ব্যবহার করা হয়।
জুস বের করার পর সময় আসে এই জুসকে ডিগ্রি স্বরে পাঠানোর। এখানে এই জুস থেকে সমস্ত এয়ার পার্টিকেল রিমুভ করা হয় যেন জুসকে অক্সিডাইজ করে খারাপ না করে। ডিগ্রেসিং মেশিনে এই জুস 90 থেকে 95 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 থেকে 15 মিনিট রাখা হয়। এবার এই ম্যাঙ্গো জুসের সাথে একটি অসুবিধা আছে, সেটা হলো এর ডিন টিস্যু বরাবর নেই। তার সাথে সাথে এই জুসে কিছু ছোট আবার কিছু বড় বড় অংশ আছে, আর এটা জুসের স্ট্রাকচার খারাপ করে দিতে পারে। এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই জুসকে একটি হোমোজিনাইজার মেশিনে ঢালা হয়, আর এখানে 20 থেকে 25 মেগাপাস্কাল প্রেসারে প্রসেস করা হয়। এই প্রসেসের পর বড় বড় অংশগুলি 1 থেকে 5 মাইক্রোমিটার সাইজের হয়ে যায়। এই জুসকে স্টেরিলাইজেশন মেশিনে ঢেলে 62 থেকে 65 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে গরম করা হয়, তারপর তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়া হয়। এই পুরো প্রসেসের মাধ্যমে জুসের সেলফ লাইফ অনেক গুণ বেড়ে যায়। তারপর এই জুসকে বড় বড় স্টোরেজ ট্যাঙ্কে স্টোর করে রেখে দেওয়া হয়, কারণ যখন সিজন শেষ হয়ে যাবে তখনও কোম্পানির কাছে জুস বিক্রি করার জন্য সব সময় জুস থেকে যায়। এক কথায় আপনি বলতে পারেন আপনি যে জুসটি খাচ্ছেন সেটি ফ্রেশ নয়, বরং হতে পারে জুসটিকে 6 থেকে 7 মাস আগে ফ্যাক্টরিতে বানানো হয়েছে। জুসকে এত সময় ধরে স্টোর করে রাখলে একটি লোকসান হয়, সেটা হলো জুসের ফ্লেভার খারাপ হতে শুরু করে। সেজন্য কোম্পানিকে আর্টিফিশিয়াল ফ্লেভার মেশাতে হয়। সেজন্য প্রতিটি জুসের বোতলে আর্টিফিশিয়াল ফ্লেভারস অ্যাডেড লেখা থাকে। এত সময় ধরে স্টোর থাকার কারণে ম্যাঙ্গো ফ্লেভার নষ্ট হয়ে যায়। তারপর এই জুসকে ফ্যাক্টরির বোটলিং প্ল্যান্টের দিকে পাঠানো হয়, আর এই প্রসেসটি সম্পূর্ণ অটোমেটিক হয়ে থাকে। সর্বপ্রথমে বোতলগুলিকে ধুয়ে ভালোভাবে স্যানিটাইজ করে তারপর বোতলগুলিতে জুস ভরে একটি অটোমেটিক মেশিন ক্যাপগুলো লাগিয়ে দেয়। সবশেষে বোতলগুলির ওপর লেবেলিং করে দেওয়া হয়। এবার এই জুস আপনার ফ্রিজ অবধি পৌঁছানোর জন্য পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, দেখলেন তো কত খাটনি করে আম থেকে ফ্রুট জুস তৈরি করা হয়, আর কত স্টেপ পার করে এই জুস আপনাদের কাছে পৌঁছায়। আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা নতুন কিছু শিখেছেন। এই ধরনের আরও ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবেন।